নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একদম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু এরকম ভাবে একবার এঁচোড় রান্না করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি প্রথমে এঁচোড়গুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, আমি দানাওয়ালা এঁচোড় নিয়েছিলাম, নরম দানাওয়ালা। আপনারা চাইলে দানা ছাড়াও নিতে পারেন, আবার দানাওয়ালাও নিতে পারেন আমার মতো। এরপরে আমি একটা কড়াই একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এঁচোড়টা একটু ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য। এঁচোড়টা একদিকে সেদ্ধ বসিয়ে আর একদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য নিয়ে নিলাম টক দই। আমি এটা বাড়িতে বসানো টক দই ইউজ করছি, তাই 5-6 চামচ আমি টক দই নিয়েছিলাম। আপনারা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন বা বাড়িতে বসানোও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দইয়ের মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবকটা মশলা দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এইদিকে এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলো আমি তুলে নিচ্ছি। এরপরে এঁচোড়গুলো তুলে নিয়ে কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা আমি একটু ভেজে নেব, অল্প একটু লবণ ছড়িয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে এলে আমি এঁচোড়গুলো তুলে নেব। অল্প পরিমাণে লাল লাল হয়ে এলেই এঁচোড়টা আমি তুলে নেব, যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এরপরে আমি কড়াই এঁচোড়গুলো তুলে নিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা আলু। আপনারা চাইলে এই এঁচোড়ের কালিয়া রান্নায় আলু ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি অল্প পরিমাণে এখানে আলু ব্যবহার করছি। আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়, তাই অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এরপরে তুলে রাখা এঁচোড়টাই দিয়ে দিচ্ছি আমি মশলার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে কড়াই দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে যেতে একটু তেল, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, তেজপাতা, অল্প একটু দারুচিনি আর দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এই রান্নায় হিংটা ইউজ করলে রান্নার একটা অন্যরকম ফ্লেভার আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে দেব, কারণ আলু আর এঁচোড়টা ভাজার সময় আমি লবণ ব্যবহার করছি, তাই খুব অল্প পরিমাণে মশলাটা কষার জন্য যতটা লবণের প্রয়োজন সেই লবণটা ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা এঁচোড়টা। তারপরে দিয়ে দিলাম আলু, দিয়ে সবকটা মশলা ভালো করে মিক্সড করে নিচ্ছি আলু আর এঁচোড়ের সাথে। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। যেহেতু এঁচোড় আর আলুটা অলরেডি সেদ্ধ আছে, তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে লাস্টে একটু দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি এঁচোড়ের কালিয়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।